এই মুর্শিদাবাদেরই একজন আছে, চটি চেটে বেড়াচ্ছে, সে সরকারের কর্মচারী, একটা শিক্ষক, নাজমুল মুক্তি। তিনি আজও বেলডাঙ্গাতে এসছে চটি চাটতে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনুন, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত, আমরা মসজিদ চাই, মসজিদ হোক। আমাদের মসজিদই হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের ইমানের প্রতিষ্ঠার জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু আমরা মসজিদের নামে, আমরা তার লাস্টের নামকরণে বাবরি চাই না। আমরা যেটা বলতে চেয়েছি যে বাবরি নামকরণ দিয়ে বেলডাঙ্গার মাটিতে বা মুর্শিদাবাদে মসজিদ হলে এই যে আমাদের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকছে, আমাদের আলেম ওলামা বাইরে যাতায়াত করতে হচ্ছে। 2025 সালের 6 ডিসেম্বরের পর থেকে আমাদের পরিযায়ী শ্রমিকদের যে প্রতি যে অত্যাচার বেড়েছে, তার একটা মূল কারণ হচ্ছে, বেশি কারণ হচ্ছে সেটা বাবরি মসজিদ করা। কাজে আমরা বলতে চাইছি যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার যে বড় বড় আলেম সমাজ, তাদের সঙ্গে বসুন, তারা কি বলছেন। আমার জানা মতে যে তারা এর বেশিরভাগ বিপক্ষে যাবেন, যে বলবেন তারাও আমার সঙ্গে সহমত হবেন যে মসজিদ হোক, কিন্তু বাবরি নামকরণে না হোক। অযোধ্যার ঝামেলাটা মুর্শিদাবাদে না আসুক, অযোধ্যার ঝামেলা অযোধ্যাতেই থাকুক। আমরা ভারতের মুসলমান হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার মোকাবিলা করব, কিন্তু ওই সমস্যা মুর্শিদাবাদে না আসুক। আর যদি এই প্রতিবাদ করতে গিয়ে, হুমায়ুন কবির সাহেবের বাবরির প্রতিবাদ করতে গিয়ে তিনি যদি আমাদেরকে চটিচাটা বলেন এই মনে করে যে আমরা সরকারের পদলেহন করছি, তাহলে তিনি কতদিন চটি চেয়েছিলেন? তার চটি চাটার সময়টা বেশি না নাজমুল হকের বেশি? তিনি কোনো সময় কংগ্রেসের চাটলেন, পছন্দ হলো না টিএমসির চাটলেন, আবার পছন্দ হলো না বিজেপির চলে গেলেন। যে বিজেপি বাবরি মসজিদ অযোধ্যাতে ভেঙে চুরমার করে দিল, সেই বিজেপির সঙ্গে গলায় কোলাকুলি করে তিনি আবার বিজেপির ভোটে লড়লেন মুর্শিদাবাদ লোকসভাতে। এখন পছন্দ হলো না, আবার মমতা ব্যানার্জির হাত ধরে দীর্ঘদিন চটি চেটে এবার আবার ফিরে এলেন। কাজী চটি চাটা কে বেশি, জনগণ হুমায়ুন বাবুকে জানিয়ে দেবে যে নাজমুল হক বেশি না উনি বেশি, জনগণই বিচার করবে।